ওয়েলকাম টু নিশি লাইট উইথ ওয়াইফ। এখন আমি বিকালে স্ন্যাক্স রান্না করছি, চিকেন পকোড়া। তা দেখুন আমি কি করে করি। চলো, প্রথমে চিকেনটাকে ধুয়ে রেখে নিয়েছি। এবার প্রথমে দেবো লেবুর রস। লেবুর রস, তারপর দেব হলুদ গুঁড়ো। দাও শোনা, গোলমরিচ দাও, গোলমরিচ দাও। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো। দেখুন সামান্য একটু, রেডি, সামান্য একটু নুন। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। আমি ডিম ইউজ করব না। দিয়ে দাও, দিয়ে দাও। এবার দেবো আদা রসুন লঙ্কার পেস্ট। এবার দেবো একটু কাশ্মীরি রেড চিলি কালারের জন্য। আর একটু দেবো জাস্ট বেসন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই বেশি বলে দাও, হাই ফ্রেন্ড বলে দাও, হাই তাকিয়ে বলে দাও। লাইক শেয়ার করবে, লাইক আর সাবস্ক্রাইব করবে, লাইক আমাদের চ্যানেলে বলে দাও, চ্যানেলে আমার সাবস্ক্রাইব। ভেরি গুড। বলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড ফলো করবে। লাইক আর সাবস্ক্রাইব। ঠিক আছে, বলো। দেখুন এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে, যাতে ভালো করে মশলা ঢুকে যায় মাংসের মধ্যে, তবে খেতে খুব টেস্টফুলি হবে পকোড়া। দেখুন এরকম করে ভালো করে করে চিকেনের মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে এটা খেতে খুব, যখন পকোড়াটা ভাজবো তখন খুব টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। না 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 শোনা না, এটা হয়ে গেছে মাখানো। এবার চাপা দিয়ে ঘন্টা খানিকের মতন রেখে দিতে হবে। তারপর পকোড়াটাকে ভাজবো। ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো ঘন্টা খানিকের মতন। এবার রেখে দেবো শোনা, এটা চাপা দিয়ে 1 ঘন্টা খানিকের মতন। না বেটা আর চাই না, হয়ে গেছে এটা। না বেটা বেশি নুন হয়ে গেলে খেতে পারবে না লোকে, বাবা তোর পাপা আর খেতে পারবে না। ভালো লাগবে না সোনা, ভালো লাগবে না বেটা। 1 ঘন্টা বললাম তো, 1 ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দেখা হচ্ছে। নমস্কার বন্ধু, ফিরে এসেছি। 2-3 ঘন্টা পরে ফিরে এসেছি। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। এখন যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রাখা ছিল, সেই পকোড়াটা এখন ভাজবো, ডিপ ফ্রাই করব। তাই কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দেখুন এবার কি করে ভাজি। আর যারা সর্ষের তেল পছন্দ করে সর্ষের তেলও খেতে পারে, অসুবিধা নেই। এবার চিকেনগুলো এক এক করে, বলে তেল গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো।
ওই দুই বারে এতগুলো পকোড়া আগে ভাজা হয়ে যাক। এই পকোড়াগুলো একদম স্টিম করে, স্টিম মাছে দিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে, তাহলে খেতেও সুস্বাদু হবে, দেখতেও ভালো লাগবে, রঙটাও ভালো আসবে। দেখুন বন্ধুরা, শিম মাছে আস্তে আস্তে স্টিম করে ভাজার পরে কালারটা এরকম এসছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও সেরম লাগবে। মাইক কিনে দেবো একটা, ভালো হবে, তাতে ওটা আমি বলবো। দেখুন ভাজার পরে কালারটা কত ভালো এসছে, দেখতেও ভালো লাগছে। এরকম স্টিম মাছ করে করে ভাজলে চিকেনটাও ভালো সফট হবে, আর মুখে একদম ভাঙলেই মেল্ট হয়ে যাবে, মুখে চাবালেই মেল্ট হয়ে যাবে, চিকেনটা একদম মুখের সঙ্গে মিশে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। তুমি খাবে? হ্যাঁ বাবা, তুমি খাবে বেটা? তুমি খাবে পকোড়া? হয়ে গেছে বেটা। এর মধ্যে কোনটা বাবা? আরেকটু জাস্ট হলেই হয়ে যাবে, আরেকটু বাকি আছে সামান্য, আরেকটু হবে। কালারটা প্রপার না আসলে ভালো লাগবে না তো দেখতে। পকোড়া মানে দেখতে সুন্দর লাগবে, যেই জিনিস দেখতে সুন্দর লাগবে ওই জিনিস খেতেও সুন্দর লাগবে। একটু বাকি আছে, হলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, ফলো অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ এখনকার মতন।